2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের সকল 1 নম্বরের প্রশ্ন নিয়ে এখন আলোচনা করছি। বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার কত কিলোমিটার পর্যন্ত? 10,000 কিলোমিটার। বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। রেডিও তরঙ্গ ফিরে আসে কোন স্তর থেকে? আয়নোস্ফিয়ার। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। বৈপরীত্য উষ্ণতা দেখা যায় হিমাচল প্রদেশে। ডোলড্রাম দেখা যায় নিরক্ষীয় মণ্ডলে। বাণিজ্য বায়ু হলো আয়ন বায়ু। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো হ্যারিকেন। সাহসিক পশ্চিমা বায়ুর সম্পূর্ণটা প্রবাহিত হয় দক্ষিণ গোলার্ধে। বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাওয়ার কারণ ফেরেলের সূত্র। নিম্নলিখিত কোনটি দূষণের ফল? ধোঁয়াশা। নিম্নলিখিত কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না? নিরক্ষীয় জলবায়ুতে। ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ কি? বোরো। সুমেরুবৃত্ত অঞ্চলে যে চাপ বলয় দেখা যায় তা হলো নিম্নচাপ। কোন জলবায়ুতে শীতকাল, বর্ষাকাল? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। জলবায়ুর শ্রেণীবিভাগ করেন কে? পিচু। কোন জলবায়ুতে বৃষ্টি সবচেয়ে কম হয়? ক্রান্তীয় মরু অঞ্চলে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.04%। কুব্ধমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে। থার্মোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 750 কিলোমিটার পর্যন্ত। বায়ুমণ্ডলে বিভিন্ন রঙের মেঘ দেখা যায় কেন? ধূলিকণার কারণে। হেটেরোস্ফিয়ার সর্বপ্রথম অংশ হলো হাইড্রোজেন স্তর। ওজোন গহ্বর লক্ষ্য করা যায় কুমেরুতে। পৃথিবীতে সূর্যকিরণ যে তরঙ্গরূপে প্রবেশ করে তা হলো ক্ষুদ্র তরঙ্গরূপে। ইনসোলেশনে তাপের প্রভাব সবথেকে বেশি পড়ে ক্রান্তীয় অঞ্চলে। বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যে পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ কত? 34%। মরু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি। বৈপরীত্য উষ্ণতা লক্ষ্য করা যায় পার্বত্য উপত্যকায়। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারোতে বরফ পড়ার কারণ কি? উচ্চতা। হিট ইকুইটার বলা হয় কাকে? নিরক্ষীয় অঞ্চলকে। বিশ্ব উষ্ণায়ন গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান ভূমিকা পালন করে CO2। পৃথিবীতে উত্তাপের বৈষম্যের প্রধান কারণ কি? ওজোন স্তরের ধ্বংস। CFC গ্যাসগুলির মধ্যে একটি হলো কে? হ্যালন। ধানের জমি চাষের ফলে উৎপন্ন হয় কি? মিথেন। ব্যারোমিটার পারদের সূচক হঠাৎ নেমে গেলে আশঙ্কা করা যায় ঘূর্ণবাতের। সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ হলো 1013.25 মিলিবার। নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায় কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। উত্তর গোলার্ধে আয়ন বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেটি কি? উত্তর পূর্ব দিক। বাণিজ্য বায়ু বলে কাকে? আয়ন বায়ুকে। ভূমধ্যসাগরে শীতকালে বৃষ্টিপাত হয় যে বায়ুর প্রভাবে তা পশ্চিমা বায়ু। একটি সাময়িক বায়ুর উদাহরণ কি? স্থলবায়ু। আল্পস পর্বতের উত্তর ঢালে প্রবাহিত স্থানীয় বায়ু হলো ফন। পৃথিবীতে মোট চাপ বলয়ের সংখ্যা কটি? 7টি। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। ফন বায়ু প্রবাহিত হয় যে পার্বত্য অঞ্চলে তা হলো আল্পস। চিনুক বায়ু প্রবাহিত হয় যে পার্বত্য অঞ্চলে তা হলো রকি। লু বাতাস প্রবাহিত হয় যে মাসে? মার্চ এপ্রিল মাসে। সবথেকে বিধ্বংসী ঝড়ের নাম কি? টর্নেডো। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? নাইট্রোজেন। অ্যারোসেল কি? বায়ুমণ্ডলে সূক্ষ্ম ধূলিকণা যার ব্যাস 10 মাইক্রনের কম। সূর্যতাপের কত অংশ পৃথিবীতে এসে পৌঁছায়? 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ। যে সৌরশক্তি পৃথিবীর দিকে আসে তাকে কি বলে? ইনসোলেশন। কোথায় একটানা 6 মাস দিন ও একটানা 6 মাস রাত্রি হয়? উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে। কোথায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে? নিরক্ষীয় অঞ্চলে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। সূর্যপৃষ্ঠের আনুমানিক উত্তাপ কত? প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র সংলগ্ন এলাকায় জলবায়ু কী ধরনের? উত্তর সমভাবাপন্ন। জলবায়ু থেকে কী ধরনের গ্রিনহাউস গ্যাস উত্থিত হয়? মিথেন। এসি মেশিন, ফ্রিজ থেকে কোন ধরনের গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? ক্লোরোফ্লুরোকার্বন। উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার কারণ কি? বিশ্ব উষ্ণায়ন। হেটেরোস্ফিয়ারের 4টি ভাগ কি কি? হাইড্রোজেন, হিলিয়াম, পারমাণবিক অক্সিজেন, আণবিক নাইট্রোজেন। ল্যাপস রেট বলতে কী বোঝো? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ উষ্ণতা হ্রাস পাওয়াকে ল্যাপস রেট বলে। মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কত? 8 কিলোমিটার। ট্রপোপজ বায়ুমণ্ডলের উষ্ণতা কত? 60 ডিগ্রি সেলসিয়াস। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? শান্ত আবহাওয়া বিরাজ করে তাই। আগত সৌরকিরণের বাধা কী কী? পতন কোণ, রৌদ্রকিরণের পরিমাণ, স্থিরাঙ্ক, সূর্য ও পৃথিবীর দূরত্ব, বায়ুমণ্ডলের স্বচ্ছতা প্রভৃতি। বায়ুচাপ নির্দেশক রেখাগুলিকে কি বলা হয়? সমপ্রেষ রেখা। কোন অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলা হয়? উত্তর গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলকে। দুটি মেরু অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ রয়েছে? উচ্চচাপ। বায়ুচাপ মাপার একক কি? মিলিবার। ব্যারোমিটার আবিষ্কার করেন কে? টরিসেলি। স্থলবায়ু কখন প্রবাহিত হয়? রাতের বেলায়। সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়? দিনের বেলায়। দক্ষিণ
গোলার্ধে কোন দিকে বায়ু প্রবাহিত হয়? বাম দিকে। কোন যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয়? বাত পতাকা। মৌসুমী বায়ু কোন ধরনের বায়ু প্রবাহ? সাময়িক বায়ু। একটি নিয়ত বায়ুর নাম লেখো। পশ্চিমী বায়ু। ভারতের একটি স্থানীয় বায়ুর নাম লেখো। কালবৈশাখী। ধন্যবাদ।